আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকের টপিকটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে এসএসসি বিএমটি কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম 1। এটা হচ্ছে তোমাদের 2024 সালের সিলেবাস। তো সিলেবাস অনুযায়ী সাজেশন, তো এটা মূলত 2023 রয়ে গেছে, কপি পেস্ট করা হয়েছিল। তো জাস্ট এটা আমি সংশোধন করে দেবো, কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে তোমাদের 2024 সালের একটি স্পেশাল সাজেশন, ঠিক আছে। তো তোমরা যারা আমাদের এই সাজেশনটি নেবে, তো তোমরা এখান থেকে শতভাগ কমন থাকবে, তো সেই নিশ্চয়ই তো তোমাদেরকে দিতে পারি। এবং তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল একটি ব্যাচ। যারা আমাদের সাজেশনটি নেবে একমাত্র তাদেরকে আমরা এখানে ফ্রিতে অ্যাড করে দেবো। আর এখান থেকে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক তোমরা এখানে খুব সুন্দরভাবে বুঝতে পারবে, এবং এর ফলে তোমাদের এই অধ্যায়টি একদম সলভ হয়ে যাবে। তো চলো তোমাদেরকে মূলত দেখিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে সাজেশনটি তৈরি করেছি। তো আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, আমাদের সাজেশন কিন্তু প্রশ্ন প্লাস উত্তর। তো এখানে যে প্রাইসটা দেওয়া হয়েছে এটা কিন্তু সর্বনিম্ন প্রাইস। তো শুধু যারা সাজেশন নেবে না তারা কিন্তু শুধু আমাদেরকে বিরক্ত করবে না, ঠিক আছে। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। খেয়াল করো, ক বিভাগ। এক নম্বর হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ বলতে কী বোঝো? তো এটার উত্তর হচ্ছে কোনো লেনদেন সংগঠিত হওয়ার পর তা হিসাবের বই বা নথিতে লিপিবদ্ধ করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নগদান বা বকেয়া ভিত্তিতে হিসাবসমূহ লিপিবদ্ধ করে। লেনদেনের লিপিবদ্ধকরণ সাধারণত হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা হলেও ফেসবুক গ্রুপ কোনটা? তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো, বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা। কিছু ক্ষেত্রে লেনদেনের লিপিবদ্ধকরণের উৎসসমূহ চূড়ান্ত দলিল হিসেবে কাজ করে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমি আবার বলে দিই, এখানে যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো আমি আমার মতো করে করার চেষ্টা করেছি, খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। তারপর হচ্ছে নগদান বই কাকে বলে? উত্তর হচ্ছে আর্থিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সকল নগদ লেনদেনসমূহ তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে হিসাবের যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। সকল প্রতিষ্ঠানে নগদ লেনদেনের সংখ্যা বেশি। এই লেনদেনসমূহ লিপিবদ্ধ করার জন্য নগদান বই নামে একটি পৃথক হিসাবের বই সংরক্ষণ করা হয়। সুষ্ঠু, সঠিক ও শুদ্ধভাবে নগদান বই সংরক্ষণের উপর নগদ নিয়ন্ত্রণের সফলতা নির্ভর করে। তো এরপর দেখো, ব্যক্তিক খতিয়ান কাকে বলে? উত্তর হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রক্ষিত হিসাব যে খতিয়ানে সংরক্ষণ করা হয় তাকে ব্যক্তিক খতিয়ান বলা হয়। বাকিতে পণ্য ক্রয় হিসাবে ক্রয় বিক্রয়ের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান নামে এই খতিয়ান সংরক্ষণ করতে হয়। ব্যক্তিক খতিয়ানকে আবার দেখো দেনাদারগণের খতিয়ান এবং খ হচ্ছে পাওনাদারগণের খতিয়ান, এই দুই ভাগে ভাগ করা হয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর দেখো, অনিশ্চিত হিসাব বন্ধ করা হয় কিভাবে? উত্তর হচ্ছে তাৎক্ষণিক প্রচেষ্টা চালানো সত্ত্বেও রেওয়া মিলের ভুল ত্রুটি খুঁজে বের করা যায় না এবং চূড়ান্ত হিসাব প্রস্তুত করা অতীব জরুরি হয়ে পড়ে। তখন আপাতত স্থায়ীভাবে একটি নতুন হিসাব খুলে চূড়ান্ত হিসাব তৈরি করা হয়। এই নতুন হিসাবকে অনিশ্চিত হিসাব বা গরমিল হিসাব বলা হয়। এটিকে অবশ্যই একটি সাময়িক হিসাব মাত্র, কারণ পরবর্তী সময়ে ভুল ত্রুটি উদ্ঘাটন করে জাবেদের সংশোধনী দাখিলের মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করা হয়। তো ঠিক এইভাবেই তোমাদের পরবর্তী প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে এবং তোমাদের অধ্যয়ন অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত তোমাদের জন্য, মানে আমাদের সাজেশনগুলো বিগত বছরগুলো তো কেমন কমন পড়েছিল, তো তোমরা একটু দেখে নাও। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তাই শুধু এরকম না, এরকম আরও শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে, কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল, তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নেই, সেটা কিন্তু হচ্ছে
যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও তো তোমরা যারা প্রথম বর্ষ রয়েছে তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে পড়নি তাদের জন্য কিন্তু অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে A+ পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো। কারণ তোমরা যারা আমাদের সাজেশনগুলি শুধুমাত্র পারচেস করবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব। কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না। তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা, বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা, ইংলিশ নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না। তো দেখো হিসাব বিজ্ঞানের 1 নম্বর ভিডিও, তো এটা হচ্ছে 8 মিনিটের ভিডিও মূলত। দেখো ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2 এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি। ভিডিও 3, ভিডিও 4, ভিডিও নাম্বার 5 এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের, ঠিক আছে। ভিডিও 6, তারপর হচ্ছে দেখো ভিডিও 7, ভিডিও 8, ভিডিও 9। তো এই দেখো এটা হচ্ছে 9 পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান, তো সেও কিন্তু এগুলো পারবে 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না। কারণ যে না পারে, যে একদিনও পড়তে বসেনি, সেও কিন্তু এগুলো পারবে, ঠিক আছে। এরপরে দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এই 4টা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি। আর তোমরা তো বুঝতে পারো যে আমি মূলত কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান, দেখো ভিডিও 1, ভিডিও 2, তারপর হচ্ছে ভিডিও 3, তারপর হচ্ছে দেখো ভিডিও 4, তারপর হচ্ছে দেখো ভিডিও 5, তারপর ভিডিও 6, তারপর দেখো ভিডিও 7, তারপর দেখো ভিডিও 8, তারপর ভিডিও 9, তারপর দেখো ভিডিও 10, তারপর দেখো ভিডিও 11। তো এর চেয়ে সহজ আর তুমি কি পাও, ঠিক আছে। এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর যখন আমি মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি, শুধুমাত্র আমাদের যে অ্যাডমিন টিম আছে, শুধু আমাদের অ্যাডমিন টিমরা কিন্তু টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন, তো এরপরে আরও অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি। তো আমরা কিন্তু এইভাবে এগুলো সাজিয়ে নিয়েছি। তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করব তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো। এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিইনি, জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওটি মূলত তুলে ধরা হলো। তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো। আর আমি আবার বলছি, এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পারতেছো, গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই, কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনোই অ্যাড হতে পারবে না, কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা খুব ভালো একটা ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। এরপরে কিন্তু মূলত আমরা এখানে 3টা সাবজেক্ট অ্যাড করে ফেলছি, এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে শুরু করবে। তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে। তো মূলত এই 4টা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু আমি মনে করি তুমি GPA 5 পেতে পারো খুব সহজে। কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু 100% কমন থাকবে। আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইভ সাপোর্ট দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে তুমি এই গ্রুপের লিঙ্কটি নিয়ে নিতে পারো। আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেস করতে পারো মাত্র 510 টাকার বিনিময়ে। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো।